সাতকানিয়ার জোটপুকুরি এলাকায় উন্নত ও আধুনিক চিকিৎসা সেবার প্রতিশ্রুতি নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আলিফ হাসপাতাল। গ্রাম অঞ্চল একটা হাসপাতাল আমরা সারে দূরে দূরে যাওয়া না পারে শহরে যাওয়া না পারে অল্প খরচে আমরা চিকিৎসা পালা করে থেকে আমরা বেশ ভালো হই আর তো আগে সাতক্ষীরা জানা পড়ার কারণে আর জানা করবে ইন্দি ভালো হয় বেগুন লাই রোগীদের একটি অবজেকশন থাকে, নার্সরা ব্যবহার ভালো করে না, তাদের বিভিন্ন সমস্যা এরকম কিছু দুর্নাম কিছু বদনাম থাকে। তাদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করবো তাদের সার্ভিস কেমন হবে। যতটুকু পারি ততটুকুই রোগীদের সেবা দেওয়ার। অবশ্যই এটা তো কথা দেওয়া যায় না যে কি আমরা সবসময় ভালো আচরণ করবো কোনো কিছু, অবশ্যই আমরা চেষ্টা করবো ভালো আচরণ করার। এটা আমাদের সবসময় আপনারা আশা রাখতে পারেন যে আমাদের থেকে ভালো কিছু পাবেন, ইনশাল্লাহ ভালো সেবা পাবেন। আমরা এই হসপিটালে যথেষ্ট ভালো সেবা দিব, ভালো কাজ করব, ভালো সার্ভিস প্রদান করব ইনশাল্লাহ। হসপিটালের আগামী দিনের ভবিষ্যৎ যেন ভালো হয়। আসসালামু আলাইকুম। আমরা যারা ফুলতলা, কাঞ্চনা, আমিলাইশ, চরথি আর হচ্ছে যে দিওদিঘি, বাংলা বাজার, মির্জাকিল এরিয়া, এই বিশাল একটা এরিয়া জুড়ে আমাদের একটি হাসপাতাল আমরা পেতে যাচ্ছি। আসলে এই মানুষগুলো মধ্যবিত্ত, নিম্নবিত্ত, কেটে খাওয়া মানুষ, শাসা পোষা সব মিলিয়ে কিন্তু এরকম মানুষ সবচেয়ে বেশি থাকে এলাকায়। তারা চায় নার্সরা ভালো ব্যবহার করবে, ডাক্তাররা তাদের ভালো ব্যবহার করবে, সুন্দর একটি স্থানে তারা ট্রিটমেন্ট পাবে এবং যখন আসবে তাদের জন্য সুন্দর একটা আচরণ এবং টাকাগুলো একদম যাতে করে বেশি না রাখা হয়, ইজিলি তারা চিকিৎসাটা পায়, এরকম সুযোগ সুবিধার জন্য তারা দীর্ঘদিন লালন করে আসছে একটি স্বপ্ন। এই স্বপ্ন কি বাস্তবায়ন হবে এখানে? আপনি যেটা বলছেন খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা এই জিনিসটাতে আমরা বদ্ধপরিকর। এখানে আমাদের বিভিন্ন হসপিটালে আমরা দেখবেন ইয়াং জেনারেশনরা থাকে হসপিটালে, যার কারণে দেখবেন যে পেশেন্টের সাথে ওরা বাকবৈতণ্ডায় জড়িয়ে যায়। আমরা এই জায়গায় রেখেছি 3 জন বৃদ্ধ মানুষ, যাদেরকে এইখানের আপনার এই যে কাঞ্চনাবাসীর মানুষ একদম সুপরিচিত মুখ। ওনাদের সাথে আপনারা কথা বলে বুঝবেন, ওনারা এখানে সবসময় তত্ত্বাবধানে থাকবে। ওনাদেরকে আমরা এভাবে রেখেছি যাতে আসলে এইখানে কাঞ্চনা না শুধু পুরা এরিয়ায় বাঁশখালী থেকে শুরু করে সাতকানিয়া, কারিনা যেখান থেকে আসুক ওনারাই কোনো অসুবিধা হবে না, ওনারা এটার দায়িত্ব নেবে। আর এটা হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন এক্সট্রা ফি বা অতিরিক্ত টাকা এগুলো না নেওয়ার জন্য, না কিভাবে আমরা এটা স্বল্প খরচে নিয়ে আসতে পারি, এটার জন্য আমরা বদ্ধপরিকর। অভিজ্ঞ চিকিৎসক ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে স্থানীয় সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। এই আলিফ হাসপাতালের 24 ঘন্টা জরুরি বিভাগ খোলা থাকবে। প্রশিক্ষিত নার্সিং সেবা এবং আধুনিক মেশিনারি, বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল। এই যে ব্লেড দিয়ে আপনার মেশিন মারেন, মাথা যদি বেশি আসতে হয় মেশিন দিয়ে আছেন, এখন তো মেশিন আছে, জিরো করে দেয়, একদম বোঝা যাবে না যে ব্লেড মারছেন না কি মারছেন। এই যে এখন ব্লেড দিয়ে যেটা মারছেন, এই বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে, এখান থেকে দেখবেন যে নিউমোনিয়া চলে আসছে, এই যে কাশি, ঠিক আছে। আপনারা বসায় বাচ্চাকে বুকের দুধ খাওয়াবেন, বসায় খাওয়ানোর পরে কাঁধে নিতে হয়, আপনারা কাঁধে না নিয়ে কী করেন, শোয়াই দেন, যার কারণে বাচ্চা বমি করে। এই জিনিসগুলো মেনটেন করতে হবে। এই বাচ্চা আর কি পুকুরে গোসল করছিল। সাইফুল ইসলাম, নিউজ চট্টগ্রাম টিভি।